ليبلوكم أيكم أحسن عملا ওই আল্লাহ যিনি যে আল্লাহ মউতকে সৃষ্টি করেছেন হায়াতকে কেন কেন প্রশ্ন যদি আসে আল্লাহ রাব্বুল আলামিন অ্যানসার দিচ্ছেন উত্তরটা দিয়েছেন এই কারণে সৃষ্টি করছি দেখব আমার বান্দারা কে আমলের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বলেন সুবহানাল্লাহ কোন ব্যক্তি কোন বান্দা আইয়ুকুম আহসানু আমালা উত্তম আমলের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব লাভ করেছে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এখন কি আমরা আমল দিয়ে প্রতিযোগিতা করি না টাকা পয়সা দিয়ে প্রতিযোগিতায় লিপ্ত আছি বড় ভাইয়ের 10 তলা বিল্ডিং ছোট ভাই প্রতিযোগিতা করে 12 তলা কিভাবে করা যাবে ঠিক না বেঠে বড় ভাইয়ের 20 কানি জমি ছোট ভাই চিন্তা করে আমার কিভাবে 22 কানি হবে বড় ভাই বিশাল দোকান দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে ছোট ভাই চিন্তা করে আমি কিভাবে তার থেকে বড় ব্যবসা বাণিজ্য দিব এটা হলো আমাদের প্রতিযোগিতা আপনাদের মনোযোগ আছে তো কি গল্প শুনবেন না কোরআনের বয়ান শুনবেন ভাইয়েরা আমার আল্লাহ বলতেছেন আমি মানুষকে পাঠাইলাম ইবাদতের মাধ্যমে প্রতিযোগিতা করার জন্য বলেন সুবহানাল্লাহ আমার এক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি 5 ওয়াক্ত তো পড়বো সাথে সাথে নফল ইবাদতের মাধ্যমে তাকে আমি পিছনে ফেলাইব এটা হলো আল্লাহর ওয়াদা আল্লাহ আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন আর আমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছি বলেই এই মান্দাবাদের জমিনে নামাপাড়ার জমিনে ধানু প্রদানিয়া বাড়ির আঙ্গিনায় এত সুন্দর কোরআনের মাহফিল সাজানোর পরেও দোকানপাটে রাস্তাঘাটে মানুষ কেন 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 ঘোরাফেরা করছে ও মানুষ এখন বুঝবা না যখন তোমার কাছে মৃত্যুর পরোয়ানা চলে আসবে ওই সময় তুমি টের পাইবা আমাদের মরণ আছে না নাই জোরে বলে আছে না নাই আমাদের মৃত্যু হবে কি হবে না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আমার বান্দারা মৃত্যু যখন তোমার কাছে চলে আসবে তুমি যেখানে পলায়ন করো না কেন সুদূর আকাশেও যদি পলায়ন করো কঠিন দুর্গের মধ্যেও যদি পলায়ন করো জমিনের নিচেও যদি তুমি পলায়ন করো মৃত্যুর হাত থেকে কেউই বাঁচতে পারবে না এখন বুঝেন না বাবা এখন তো বুঝেন না কবর দেশে যারা আছে আফসোস করতেছে যারা এখনো মাহফিলে আসেন নাই খোদা কি কসম ইচ্ছে করে যদি মাহফিলে না আসেন আমি জানি আল্লাহর কোরআন ইরশাদ করেছে শয়তান মানুষের সাথে সব সময় লেগে থাকে ঠিক না ঠিক শয়তান চাবে মানুষকে কিভাবে কোরআনের আলোচনা থেকে দূরে রাখা যায় কিভাবে মানুষকে কোরআনের বয়ান থেকে দূরে রাখা যায় আর শয়তানের প্রধান যারা অনুসরণ করে ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান আমাদের
শত্রু না বন্ধু? জোরে বলি না, শত্রু না বন্ধু? আপনি যদি আপনার শত্রুকে আপনার কাছে ভিড়তে দেন, শত্রু আপনাকে ক্ষতি করবে, ঠিক না ঠিক? এই ছেলে, এই ছেলে, এই ছেলে, আপনি যদি আপনার শত্রুকে আপনার কাছে আসতে দেন, আপনার শত্রু আপনাকে ক্ষতি করবে। আর দুনিয়ার শত্রু থেকে আরো কঠিন, আরো শক্ত, আরো ডেঞ্জারাস, আরো ভয়ঙ্কর শত্রু হলো শয়তান। কারণ শয়তান আপনাকে কিভাবে জাহান্নামের মধ্যে নিবে সেই চেষ্টা করে। দুনিয়ার শত্রু তো সামান্য ক্ষতি করে, ঠিক না ঠিক? হয় ছিনতাই করে, নাহলে সম্পদ নিয়ে যায়, না হলে আঘাত করে। এটা তো ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য বিপদ, ঠিক না ঠিক? আর শয়তানের বিপদ একেবারে জাহান্নাম পর্যন্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষ যখন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, জানাজা হওয়ার পরে তাকে যখন কবরস্থ করা হয়, দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। একজন হলো মুনকার আর একজন হলো নেকির। তারা যখন মান রব্বুকা বলে আপনাকে প্রশ্ন করবে, তার পাশে আরেকজন সুরুতওয়ালা মানুষ বলবে আনা রব্বুক, আনা রব্বুক, আনা রব্বুক। ও বান্দা, ও কবরের বাসিন্দা, শয়তান সুরুত দিয়ে বলবে আনা রব্বুক, আমাকে রব বলে স্বীকার কর। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। তার মানে শয়তানের প্ররোচনা শুধু দুনিয়ার মধ্যে নয়, কবরেও আছে। ভাইয়েরা আমার, সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের এই ফিতনা থেকে, কবরের ফিতনা থেকে ফানা চাইতেন আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে আমাকে তুমি রক্ষা করো। ভাইরা আমার, প্রশ্ন আসতে পারে, এটা তো মানুষের জন্য হওয়া দরকার, আল্লাহ রাসূল কেন দোয়া করেছেন? আল্লাহ রাসূল কি শয়তানের প্ররোচনায় পড়বেন? নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ। এটা বলার কারণে উম্মত রে, কবরের মধ্যে তোমাকে শয়তান প্ররোচনা করবে, আর আমি রাসূল তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, নামাজের পরে তোমরা শয়তানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা চাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরে দোয়া আছে না না? আর জোরে বলি আছে না? যারা বলে নাই তাদের সাথে আমাদের সম্পর্ক না। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দোয়া করতেন, দোয়া করতে 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 হাতগুলোকে এত উপরে তুলতেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার জন্য হাত এমন ভাবে উপরে উঠাতেন, আমাদের বুগল হলো কালো, ঠিক না ঠিক? আমাদের বুগল থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক না ঠিক? আমাদের বুগল থেকে দুর্গন্ধ বের হয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, এত উপরে হাত তুলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুগলের নিচ থেকে নূর চমকাইতো। বলি সুবহানাল্লাহ। রাসূল আমাদের মতো? বলেন না, বলেন না। কশিন কালেও আমাদের মতো হতে পারে না। ভাইয়েরা আমার,
আমাদের সাথে শয়তান বেশি থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই শয়তান একবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, শয়তানকে ডাক দিয়ে কাছে এনে শয়তানকে ঈমানদার বানায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। সেদিকে যাচ্ছি না ভাইয়েরা আমার। এই মান্দাবাজার জমিনে, মাহমুদাবাদের জমিনে, পাশের গ্রাম ইব্রাহিমপুর, পাশের গ্রাম রামনগর, মুসাফর, সব জায়গাতেই কিন্তু কবর আছে। আছে না? না, কবর এমন একটা জায়গা রে ভাই, যেখানে আপন বলতে কেউ না। দুনিয়ার মধ্যে একটা মানুষ বিপদ পড়ে গেলে, সন্তান যদি বিপদে পড়ে যায়, পিতা মাতা পাগল হয়ে যায়, ঠিক না ঠিক? ভাই যদি বিপদে পড়ে যায়, অন্য ভাই পাগল হয়ে যায়। সন্তান যদি বিপদে পড়ে যায়, তার বাবা মা পাগল হয়ে যায়। আর কবরের জীবনে যদি বিপদে পড়ে যাও, ওই বিপদ থেকে একজনই রক্ষা করবেন, তিনি হলেন আমার আপনার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। যে রাসূল কবরে, হাসরে, মিজানে আমার আপনার সাথী হবে, আপন হবে, ওই রাসূলের মনে কিভাবে কষ্ট দেও মানুষ আমার বুঝে আসে না। ওই কবরের দেশে যদি রাসূলকে আপন বানাইতে চাও, রাসূলকে যদি বন্ধু বানাইতে চাও, রাসূলের আদর্শে আদর্শবান হওয়া দরকার আছে না নাই? কিভাবে আদর্শবান হবেন? বেশি বেশি ও যুবক, পাবজি খেললেই আদর্শবান হওয়া যাবে? অনেক যুবক যা দেখেন রাস্তাঘাটে, মাঠের মধ্যে এখনো মোবাইল হাতে নিয়ে বিভিন্ন প্রকার ফাহেসা কাজের মধ্যে লিপ্ত আছে। অনেক দাড়ি পাকা মুরব্বীরা ঘরের মধ্যে বসে আছে, টিভি চ্যানেলটা খোলেন, দোকানদারে বসে আছে। এমনও কিছু দোকানদার আছে 24টা ঘন্টা দোকানের মধ্যে টেলিভিশন চালা রাখে, অথচ পাশে তার মসজিদ। মুয়াজ্জিন কত সুন্দর করে নামাজের জন্য তোমাদেরকে ডাক দেয়। কি বলবো, কি ওয়াজ করব? ভালো লাগবে না কথাগুলো, আমার বলতেই হবে। আমি বলে যাব, কে আমাকে ভালোবাসলা, কে আমাকে ঘৃণা করলা, সেটা দেখার বিষয় আমার নয়। বড় আফসোস, আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, আজকে আমাদের মধ্যে ইবাদত বন্দেগী নাই। ও মা বোনেরা, আপনারা যদি ইচ্ছে করেন আপনার স্বামীকে, সন্তানকে মুহূর্তের মধ্যে নামাজি বানাইতে পারেন, ঠিক না রে ঠিক? মহিলা মানুষ পারে না এমন কোন কাজ নাই। রমজান ঈদ, কুরবানির ঈদ বলেন, স্ত্রী বায়না ধরে আমার জন্য 20,000 টাকার শাড়ি কিনে আনতে হবে। ছেলে বায়না ধরেন আমাকে অ্যান্ড্রয়েড সেট দিতে হবে। মেয়ে বায়না ধরেন আমাকে পাখি ড্রেস দিতে হবে, এই ড্রেস দিতে হবে, সেই ড্রেস দিতে হবে। স্ত্রী সন্তানদের কথায় যদি তুমি মুহূর্তের মধ্যে 1 লক্ষ টাকা খরচ করতে পারো, ও মা বোনেরা, তোমার কথার মাধ্যমে যদি তোমার স্বামী মুহূর্তের মধ্যে ঢাকা থেকে, নিউ মার্কেট থেকে, বৈরব থেকে মুহূর্তের মধ্যে 20,000 টাকার শাড়ি তোমাকে এনে দিতে পারে, তার মানে তুমিও তোমার স্বামীকে ভোর রাত্রে ফজরের নামাজে মসজিদে পাঠাইতে পারো। আমি জানি আমার কথাগুলো বেশি ভালো লাগবে না, আই ডোন্ট কেয়ার, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার কিয়ামতের ভয় রয়েছে। আমাকে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে যাই শিক্ষাগত যোগ্যতা দিয়েছি, হক কথাগুলো কেন বলো নাই? জিহ্বা কাটবে আমার।
আমার সুর অত ভালো না, কণ্ঠ ভালো না, আমার বয়ান ততটা ভালো না, তবে উচিত কথা বলতে আমি কাউকে ছাড়ব না। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। যেই কবরে বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, হায় হায় এই শীতকালের মধ্যে কত সুন্দর লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছি, আর যারা আমাকে এত বিশাল বাড়ি, এত সুন্দর বিছানা দিয়ে গেছে রে, আজকে আমার ওই পিতা মাতা কবর দেশে লেপ তোষক বিহীন, বালিশ বিহীন ঘুমাইতেছে। কারো ছিলা সিন্নি খাইলা, মিয়া মোল্লা চিনলা না, ঠিক না বেঠি? যেই বাবা মা তোমার জন্য এত কষ্ট করে সুন্দর বাড়ি বানায় দিল, এত টাকার ফার্নিচার তোমাকে দিয়ে গেল, এত জায়গা জমিন দিয়ে গেল, এখন পিতামাতা কবরে দেশে চলে গেছে, আর ওই পিতামাতার জন্য তুমি দোয়া করতে পারবা না। তোমার মতো বখিল, তোমার মতো বেয়াদব সন্তান এই আল্লাহর জমিনে আর হতে পারে না। এখন তো দোয়া কেউ বেদাত বলা শুরু করছে। দোয়া নাই, এই নাই, হেই নাই, নাই নাই বলতে যায় সব দূরে ফেলাই দিচ্ছে। খালি নাই শুনি, খালি নাই শুনি। আশাটা কি নিয়ে তোমাদের কাছে? নাই নাই করতে যা মানুষ এমনি ইবাদত বন্দেগী করে না, নাই নাই করতে যা সব কাইটা দিচ্ছে। ভাইয়েরা আমার, যেই কবর, এমন একটি কবর নেই, ওই কবরে নাই সাথী, নাই বাতি, নাই বিছানা। ওই কবরকে যদি বন্ধ মারাইতে না পারো, উপায় থাকবে না। কবর আযাব বড় কঠিন, সেজন্য শায়ের বলেছেন, কবরের আযাবে যদি কেউ দেখিত, গরবারে সারিয়ার পাগল, ও গরবারে সারিয়ার পাগল, কবরের আযাবে যদি কেউ দেখিত, সকলে বলেন, কবরের আযাবে যদি কেউ দেখিত, গরবারে সারিয়ার পাগল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষ, কবরের আযাব দুনিয়ার কোন মানুষ দেখে না, তবে হা হা দেখে দেখে পশু পাখি যারা আছে, পশু পাখি কবরের আযাব দেখে। সেজন্য ফাতাওয়ার মধ্যে এসেছে, কবরের মধ্যে গরু ছাগল বাঁধা নিষেধ। মনোযোগ আছে আমার দিকে? আমার ভাইয়েরা, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু আপনাকে মুহূর্তের মধ্যে এই সুন্দর পৃথিবী থেকে বিদায় করে দিবে, ঠিক না ঠিক? এই তো আপনি এখন আছেন, সকাল বেলা আপনি সজাগ হইতে পারবেন এই গ্যারান্টি আমাদের কারো না। কিসের দিন দুনিয়া? দুনিয়ার পাগল মানুষ আমরা হইলাম, আরে বুঝি না এত সম্পদ কেন অর্জন করছি, এই মুহূর্তে যদি আমি মারা যাই, যে সম্পদ অর্জন করতেছি এটা ভোগ করার সুযোগ তো আমার হবে না, ঠিক না ঠিক? দুনিয়ার পিছনে পাগল হতে হতে যিনি দুনিয়ার মালিক, সেই মালিককে আমরা ভুলে গেছি।
যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার শ্বাস প্রশ্বাসের মালিক। বলেন না বাবা, এই মুহূর্তে যদি কয়েকটি সেকেন্ডের জন্য আপনার শ্বাসটা বন্ধ হয়ে যায়, আপনার অবস্থাটা কি হবে বলেন? একটু বুঝেন। ওয়াজ কত শুনবেন, কত আর ওয়াজ শুনবেন? ওয়াজ শুনতে শুনতে তো জীবনটা পার করে দিয়েছেন, এবার একটু পরিবর্তন হন না। পরিবর্তন হওয়া দরকার আছে না? জোরে বলি না, আছে না? পিছনের মানুষ আমার সাথে রাগ করছেন, গল্প বলতাম, কিচ্ছা কাহিনী বলতাম, এখন তো মানুষ ওগুলো বেশি পছন্দ করে। আয়া আবল তাবল গায়, আবল তাবল বইলা মাহফিল 1.5 ঘন্টা শেষ। এতে নাই কোনো সওয়াব, নাই কোনো হেদায়েত। কথা ঠিক না ঠিক? এখানে আপনারা আসছেন কি শুধু কি মজার জন্য, না কিছু নেওয়ার জন্য, পাওয়ার জন্য? বলেন না বাবা, শুধু কি অন্তরের মজার জন্য আসছেন? বলেন না, শুধু কি মজার জন্য আসছেন, না কিছু শিখে আমল করার চেষ্টা করার জন্য আসছেন? তা আমরা কি দিচ্ছি আপনাদেরকে? শুধু মজা দিলে তো হবে না। কোরআনের থেকে মজা আর কিছু আসেনি? বলেন না, আছে? কবর দেশে যেতে হবে, এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। হাসরের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে নি? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান, দরুদ শরীফ পড়েন জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, মানুষ হয়েছে, মানুষ চলে আসছে, আরো আসবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব নবীজি আমার, মানুষদেরকে বলে দিন নিশ্চয়ই মৌতের সঙ্গে তোমাদের মোলাকাত হয়ে যাবে। আমাদের এক বন্ধুর সাথে আরেক বন্ধুর দেখা হলে আমরা মোলাকাত করি না, হ্যান্ডশেক করি না, মুসাফা করি না, অনেক সময় আবার বুকে তো জড়ায় নি, ঠিক না ভাই? ঠিক। ভাইয়েরা আমার, ঠিক তদ্রুপ আপনার সাথে মৃত্যু মোলাকাত করবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে ঘুমের মধ্যে আছে, আর উঠার ক্ষমতা না। কি রোগ নামছে? স্ট্রোক। ঘুমের মধ্যে মানুষ স্ট্রোক করে, দুনিয়া থেকে। একটা বিষয়বস্তু নিয়েছি, সেই বিষয়টার উপর আলোচনা করবো। এর ডানে ও বামে আমার অভ্যাস নাই। আমার একটা অভ্যাস হলো মাহফিলে কোন একটা বিষয়ের উপর আলোচনা করা, সেটাই চেষ্টা করছি। আজকে রাত্রবেলা আপনি ঘুমাইতে গেলেন, আল্লাহ না করুক এই ঘুমটা যদি আপনার জন্য শেষ ঘুম হয়ে যায়, হতে পারে কি পারে না? বলি না, পারে কি পারে না? আপনার শেষ ঘুম যদি হয়ে যায়, এই নশ্বর পৃথিবী থেকে আপনি বিদায় হয় কবর দেশে চলে গেছেন,
আর আপনার আত্মীয় স্বজন সকলেই আপনার জন্য কান্না করবে, ঠিক না ভাই? ঠিক। এমনি করে আমাদের সকলকেই কবরে যেতে হবে। কি নিয়ে যাবেন কবরে, কি নিয়ে যাবেন কবরে, এই চিন্তাটা আমাদের মধ্যে এখনো জাগ্রত হয় না। আমার ভাইরা, আফসোস লাগে, এখনো অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন না। একটু চিন্তা করেন বাবা, একটু চিন্তা করেন। আপনি কাজের জন্য, টাকা রোজগারের জন্য ঢাকা শহরে রওনা দিলেন, মান্দাবাজার মোড়ে একটা বাস, একটা ট্রাক আইসা আপনাকে ধাক্কা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল, আর তো ঢাকা যাওয়া হলো না। এখানে অ্যাক্সিডেন্ট হয় না মাঝে মাঝে? খুব কষ্ট লাগে বাবা। আমিও কত মানুষ এখানে দেখেছি, এই সমাজের অনেক মুরব্বীদেরকে দেখেছি। অনেক মুরব্বী এখন আমাদের ছেড়ে কবর দেশে চলে গেছে, ঠিক না বেঠি? একজনের কথা না বললেই না। বাইতুস সালাম জামে মসজিদের যিনি দীর্ঘদিন মুয়াজ্জিন ছিলেন, সানি ইমাম যিনি ছিলেন, জনাব মোল্লা ইউনুস সাহেব, আপনারা সবাই চিনেন না? এশার নামাজ পড়ে আমার কাছে বলে, হুজুর দোয়া করবেন, শরীরটা বেশি ভালো না, যদি ফজরের সময় আসতে না পারি আপনি আযানটা দিয়ে। সকালবেলা আমি ফজরের আযান দিলাম, খোঁজ নিয়ে দেখলাম আমার কানে কে জানি বলে, হুজুর আমাদের মুয়াজ্জিন সাহেব, মোল্লা সাহেব বাড়িতে নাই, হাসপাতালে তাকে নিয়ে গেছে। আমার এখনো মনে আছে। এই সময়টা আমাদের আসবে না? দিলটাকে নরম করে দেয়, দিলটাকে নরম করে একটু কবরের চিন্তা করে। আয় হায়, কাদের জন্য দুনিয়া করলাম, কাদের জন্য দুনিয়াতে এত কিছু করার পরেও মানুষ আমাদের উপর সন্তুষ্ট হয় না, ঠিক না ঠিক? বাবা সন্তানদের জন্য কত কিছু করে, তারপরেও সন্তান বাবাকে বলে আমাদের জন্য কিছু করো নাই। কি বাবারা কথা বলেন না? কথা বলতে কষ্ট হচ্ছে? আমি যদি এত কথা বলতে পারি, আপনারা একটু ঠিকঠাক বলতে পারবেন না? এমন কুলাঙ্গার সন্তান জমিনের মধ্যে আছে, বাবা সারা রাত সারাদিন নিজের শরীরের শক্তিকে খরচ করে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, স্ত্রী সন্তানদের জন্য টাকা ইনকাম করে। মাস শেষে দেখা যায় ওই সমস্ত স্ত্রী সন্তানেরা ওই তার বাবার উপর, স্বামীর উপর কত অত্যাচার অভিযোগ করে, ঠিক না রে? ঠিক। এমন সন্তান আছে না নাই? যদি বলে আসে না নাই? আমার ওয়াজে তো মানুষ আসে না, এত সময় দিচ্ছেন কেন আমাকে? বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক মানুষ আসছে, আরো আসবে ইনশাআল্লাহ। কাদের জন্য দুনিয়া করলেন? যে আল্লাহকে ভুলে গিয়ে যাদের জন্য দুনিয়া করলেন তারা আপনাকে ভুলে যাবে। আর যাকে আপনি ভুলে দুনিয়া করলেন, ওই আল্লাহ কঠিন হাসরের ময়দানে আপনাকে নিজের ভালোবাসার বান্দা বলে মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। পিতামাতা, সন্তান, স্ত্রী বেশি মায়া করে না আল্লাহ বেশি মায়া করে? এই জোরে বলি না, কে বেশি মায়া করে? তো যিনি আপনার আমার আপন, তার কাজ করা দরকার আছে না? আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা যারা টিচার আছি, শিক্ষক যারা আছি,
আমরা মাস শেষে কিছু টাকা পাওয়ার জন্যই তো এত কষ্ট করি, ঠিক না ঠিক? আর যে আল্লাহ আমাদেরকে অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন, সেই আল্লাহর গোলামি কে কতটুকু করেছি বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে শুরু করার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হাবিব আপনি মানুষদেরকে জানিয়ে দিন, আমার নিয়ামত পাওয়ার পরে এত নিয়ামত আমি বান্দাদেরকে দিয়েছি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, গোটা পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, লিখতে 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 এক সময় গোটা পৃথিবীর পানিগুলো শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা কখনো শেষ হবে না। যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর জীবন দিয়েছেন, ক্ষণিকের জীবন দিয়েছেন, কে আমল দিয়ে শ্রেষ্ঠ এটা শুধু পরীক্ষা করার জন্য। সময়টা যখন শেষ হয়ে যাবে, আমার আপনার শিয়রে মালাকুল মউত চলে আসবে। এমন একটা ফেরেশতা, এমন একজন ফেরেশতা, আপনার কোনো কথা সে শুনবে না। শুনবে? আপনি যদি বলেন যে আমাকে আর 10টা বছর সময় দাও, দিবে? একটা মুহূর্ত সে সময় দিতে রাজি। সন্তান কি নিয়ে যায় বাবার সামনে থেকে, বাবা কি নিয়ে যায় সন্তানের সামনে থেকে, স্বামীকে নিয়ে যায় স্ত্রীর সামনে থেকে, স্ত্রীকে নিয়ে যায় সন্তানের সামনে থেকে, তিনি আর কেউ নন, তিনি হলেন মালাকুল মউত। ভাইয়েরা আমার, মৃত্যুর যন্ত্রণা এত বেশি দুনিয়ার মানুষ